কি করে ভাবলে তুমি ভুলে গেছি তোমায়, আমার স্বপ্ন তুমি, তাকে কি গো ভোলা যায়। কিছুটা ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা করব, কিছুটা ভারতের T20 জয় নিয়ে আলোচনা করব, কিছুটা ভারতীয় ফুটবল, কিছুটা ভারতের স্পোর্টস কালচার নিয়ে আলোচনা করব, খুব হালকা করে ছোট্ট করে একটু আলোচনা করব। আজকে সন্ধেবেলা দেখলাম আমার চ্যাট ফোরামের প্রথম দিন থেকে প্রায় 7 বছর থেকে 8 বছর হতে চললো, সেখানে একজন লিখেছে যে সে ভীষণ ফ্রাস্ট্রেটেড, মানে ইস্টবেঙ্গলে বারবার করে সে সঠিক কথা বলছে চ্যাট ফোরামে বা বিভিন্ন জায়গায় টুইটারে, কিন্তু একই ভুলের পুনরাবৃত্তি সে দেখতে পাচ্ছে। সত্যি ফ্রাস্ট্রেশনের কথা, সত্যি খারাপও লাগে। সে যথেষ্ট মেধাবী ছাত্র, আশা করি জীবনে সফল হবে। তবে আমার আজকের দিনের যারা ছাত্র তাদের কথা ভেবে খুব খারাপ লাগে, যারা ইস্টবেঙ্গলের সমর্থক, কারণ তারা তো ইস্টবেঙ্গলের এই স্বর্ণালী দিনগুলো দেখেনি, খালি ব্যর্থতা আর নির্বুদ্ধিতার তারা চাক্ষুষ করছে, মানে উইটনেসিং কন্টিনিউয়েশন অফ, কী বলবো, রিটার্ডেড অ্যাক্টস বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেখানে ক্লাব রয়েছে, ইনভেস্টর রয়েছে, সবাই রয়েছে। সে বিষয়ে যাওয়ার আগে বলি, খুব মজার বিষয়, যেহেতু এই মিডল ইস্ট কোম্পানিগুলোর চক্করে এই মুহূর্তে সুইজারল্যান্ডে নই, আমি কলকাতাতেই রয়েছি, তাই একটু এই সুযোগের সদ্ব্যবহার করছি। মানে যা হয় জীবন যখন যেমন, তখন আপনাকে তেমনভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, কান্নাকাটি না করে। তো দেখলাম শহরতলিতে ভারতীয় টিমের জার্সি বিক্রি হচ্ছে, আশপাশের পাড়াতে দেখলাম জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে, ফাইনাল T20, সব ঠিক আছে, ইন্ডিয়া জিতলো। জেতার শেষে দেখলাম লাউড স্পিকারে বা হচ্ছে বন্দে মাতারাম, সেই ওই মাতারাম, আমাদের এআর রহমানের বন্দে মাতারাম। তো ভারী মজা লাগে ভারতের কাণ্ড কারখানা দেখে। কয়েক মাস আগেই তো বিশাল একটা রাজনৈতিক তরজা হয়ে গেল না বন্দে মাতারাম নিয়ে। এক পক্ষ বন্দে মাতারাম নিয়ে খুব আলোচনা করছে, আর এক পক্ষ দেখলাম তা নিয়ে বিরোধিতা করছে। কেনই আধিক্যতা, মানে দুপক্ষের মধ্যে চলছে, সমস্ত কিছু ঠিক আছে, হঠাৎ করে বন্দে মাতারাম ওটা করতেই ঢুকে গেল ভাই। মানে ওটা করতেই ঢুকে গেল বঙ্কিমদা বা ঋষি বঙ্কিম বিদায় হয়ে গেলো। তাহলে কিছুদিন আগে কেন এত আলোচনা, এত তর্ক বিতর্ক হলো? যাকে এই ক্রিকেট নিয়ে এত উন্মাদনা, এত লাফালাফি দেখে আমার মনে পড়ে যাচ্ছে, যখন আমি জামশেদপুরে ছিলাম কর্মসূত্রে, তখন মাঝে মধ্যে না ঘুরতে হতো, তো মানে এদিক ওদিক, বড় কারখানা তো ওখানে, তো মাঝে মধ্যে ওই বস্তিপাড়া না, মানে ওই সুইপার কলোনির পাশ দিয়ে গাড়ি চালিয়ে যেতাম, তখন চালাতাম গাড়ি, তো ছোট্ট শহর, তো দেখতাম লাউড স্পিকার কিছু না, এই বস্তিপাড়ায় বা সুইপার কলোনি, বস্তি বলা ঠিক নয়, সুইপার কলোনি, সেখানে ফিট করা থাকতো পার্মানেন্ট, এবং সারাক্ষণ সেখানে লাউড স্পিকারে কিছু না কিছু চলতো, কারো জন্মদিন, কারো মৃত্যুদিন, এটা সেটা হ্যাটো বেশ চলতো, সারাক্ষণ চলছে সেখানে লাউড স্পিকারে। তো ভারতীয়দের এত লাউড সেলিব্রেশন দেখে মনে হচ্ছে না যে আগের দিনই, গতকালই ভারতের মহিলা ফুটবল টিম জাপানের কাছে 11-0 গোলে হেরেছে। ভারতের সাধারণ পাবলিকের কোনো লজ্জা নেই, ক্রিকেট নিয়ে উন্মাদনা, মুষ্টিমেয় কিছু প্রথম বিশ্বের টিম খেলে, বাকি সমস্তই তৃতীয় বিশ্বের টিম, মানে তৃতীয় বিশ্বের দেশ তারা, যারা খেলে ক্রিকেট। আর যেই খেলাটা গোটা দুনিয়া চেনে, ফুটবল, সে ভারত খুব পিছবে না কেন বলুন? ফুটবলটা নিয়ে একটু সিরিয়াস কাজকর্ম করতে হয়, একটু অনেস্টলি, একটু এফিসিয়েন্সির সাথে কাজ করতে হয়।
এই যে আপনারা অনেকে না ছিটি গ্রুপ করে খুব হইচই করতেন, মুম্বাই ছিটি গ্রুপে একটা টিম হয়েছিল, এই ছিটি গ্রুপ তো পালিয়ে গেছে। এই ছিটি গ্রুপের মালিকদের সাথে খুব নিবিড় একটা সম্পর্ক আছে একটা, ওই ছিটি গ্রুপের দেশের এক নামজাদা এয়ারলাইন্স কোম্পানি। তো সেই এয়ারলাইন্স কোম্পানির কীর্তির কথা পরেই না হয় আলোচনা করব। এই যে এই মুহূর্তে একটা ক্রাইসিস চলছে পৃথিবীর এই অঞ্চলে, তো সেই ক্রাইসিসের মুহূর্তে এই ছিটি গ্রুপের সেই এয়ারলাইন্স কোম্পানি বিভিন্ন বাঙালির সাথে, যারা ধরুন ইউরোপে থাকে, একাধিক বাঙালির কথা আমি জানি, কেননা এখন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়, যেরকম ক্রাইসিস হলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয় না, একটা প্লাস আমার ব্যক্তিগতভাবে পরিচিত কিছু বাঙালি আছে যারা ইউরোপে থাকে, এই মুহূর্তে এসেছিল কলকাতায়। তো তাদের সাথে ছিটি গ্রুপের সেই এয়ারলাইন্স কোম্পানি কীরকম আচরণ করেছে পরেই না বলবো, একটু আলাদা করে একটু আলোচনা করব। তো দেখুন, কথা হচ্ছে যে এই ধরনের কোম্পানি যাদের নাম আপনার ফুটবল টিমের জার্সিতে থাকলেন আপনি ভাবতেন আপনার জীবনটা কৃতার্থ হয়ে যেত, ক্রাইসিসে পড়লে তারা কিভাবে মানুষের রক্ত চুষে খাওয়ার একটা চেষ্টা করে, নিজেদের দোষ ত্রুটি শুধরে মানুষকে সাহায্যের হাত না বাড়িয়ে, সেটা একটা কেস স্টাডি বটে। আমাদের এয়ার ইন্ডিয়াও কম যায় না। একসময় ভারতের একটা ন্যাশনাল এয়ারলাইন্স কোম্পানি ছিল না, এয়ার ইন্ডিয়া, ভারতের গর্ব ছিল, সেটা বেসরকারিকরণ হয়ে গেল কোথায়? এক নামজাদা কোম্পানির কাছে, যাদের প্রতি আমাদের সত্যি বিশাল একটা আস্থা রয়েছে। সেই গ্রুপও এই বাজারে নেমে, এই খোলা জলের বাজারে নেমে কীভাবে মানুষের রক্ত চুষছে সাধারণ মানুষের, সেটাও কেস স্টাডি বটে। আজ আর আপনার সিঙ্গুর হলো না বলে কান্নাকাটি করছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন যে সেই কারখানা যেখানে গিয়েছিল গুজরাটে, সেখানে বন্ধ হয়ে গেছে। আর তারা সেই এয়ার ইন্ডিয়া এই মুহূর্তে কী করছে সেটা একটা কেস স্টাডি, পরে আলোচনা করব। তো যাই হোক, আমি যেটা বলেছিলাম আগে, যে ক্যাপিটালিজম তোমার পেছনে না টিজিম করে দেবে। ইফটিজিংয়ের থেকেও খতরনাক এই ক্যাপিটালিজম। যাকে তো সেই পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান, তার কথায় আসি। আমার চ্যাট ফোরামে যে 7 বছর ধরে খুবই অ্যাক্টিভ, তার এই হাউতাসের উত্তরে একটাই বলি, ভাই তোমার আমার বা তোমার মতন যারা স্টুডেন্ট, তোমাদের দুঃখ দুর্দশা হতাশা মানছি, সত্যি ঘটনা, সেটা সত্যি জেনুইন। তোমাদের ফ্রাস্ট্রেশন ভারতের যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, যাদের মধ্যে সর্বাধিক ছিল, সংখ্যাগরিষ্ঠ ছিল বাঙালির স্বাধীনতা সংগ্রামী, সে আপনার সুভাষচন্দ্র বোস থেকে অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাস, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, অগুন্তি যারা ছিল, মাস্টারদা সূর্য সেন, তাদের যে ফ্রাস্ট্রেশন, তাদের যে দুঃখ ছিল, তার কাছে ভাই এটা কিছুই না। 7-8 বছর কী এসে যায় ভাই, তাও তো তুমি জানো একটা সম্ভাবনা আছে। ভাবো তো তাদের কথা, যারা স্বাধীনতা সংগ্রাম সঙ্গে যুক্ত ছিল, মানে তারা জানতেও তো না মানে দেশটা তারা স্বাধীন দেখে যেতে পারবে কিনা। বাঘা যতীন থেকে শুরু করে কারোর মানে অগুন্তি যতীন দাস, তো তারা তো জানতেও না, তা তবুও লড়ে গিয়েছিল, তাদের মনের ক্ষোভ জানিয়ে গিয়েছিল, মনের ক্ষোভ অনুযায়ী তারা কাণ্ড কারখানা করেছিল ভারতকে স্বাধীন করার জন্য। এই ভেবে না যে স্বাধীনতা সে দেখে যেতে পারবে। তোমার তো ভাই তাও একটা সুযোগ আছে, জানো যে কিছু একটা হতে পারে ইস্ট বেঙ্গলে, জানো যে ছোটো ছোটো কিছু সমস্যা আছে, অস্কার বিনো সিংটু এরকম কিছু মানে অদূরদর্শিতা রয়েছে নিতুর তরফে। শুধু নিতুর তরফে কেন বলবো, ক্লাবের তরফে নয়, ইনভেস্টারের তরফেও আছে, ইমামির তরফেও আছে, ফুটবল সংক্রান্ত। আমি আমার ওই ইস্টবেঙ্গল ক্লাবের ভিডিওতে বলেছি, যেটা ভালো আপনাকে ভালো স্বীকার করতে হবে, মানতে হবে, ক্লাবের ফান্ড রেজিং থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে সেখানে অসম্ভব ভালো কাজ করছে তারা। প্রশংসনীয় উদ্যোগ, প্রশংসনীয় কর্মকাণ্ড কারখানা। কিন্তু এই ফুটবলের ব্যাপারে কিন্তু ততটাই তারা বাজে কাজ করছে, জ্ঞানত বা অজ্ঞানত করছে। তো তোমাকে কিন্তু ভাই এই হাল ছেড়ে দিলে চলবে না, তোমাকে আমাকে আমাদের হাল ছেড়ে দিলে চলবে না। আমরা আমাদের মনের কথা বলে যাবো। এই যে ভাই এতটুকু তো আমি বলতে পারছি যে
অস্কার সম্পর্কে যেই কথাবার্তা আমার চ্যাট ফোরামে প্রায় 2 বছর আগে বলেছিলাম, সেই কথাটারই এখন উপলব্ধি করছে সাধারণ সংখ্যাগরিষ্ঠ সমর্থকবৃন্দ। কোয়াদ্রাতের ক্ষেত্রে, কোয়াদ্রাতের এক্সটেনশনের আগে যে কথাটা বলেছিলাম বা জাস্ট এক্সটেনশনের পরে যেটা বলেছিলাম, সেটা কোয়াদ্রাতকে যখন ক্লাব থেকে লাথি মেরে তাড়ালো, একই কথা বাকিরা বলেছিল। এটাই আর কি, এটাই করতে হবে। মানে গণতন্ত্রে আপনাকে তো গণতান্ত্রিকভাবেই আন্দোলন করতে হয় বা আপনার ক্ষোভ জানাতে হবে। গণতন্ত্রতে এই সরে যাও এগুলো বললে চলে না। এটা একটা গণতন্ত্র ভাই, এটা বাংলাদেশ নয়, নেপাল, ভুটান কিছুই নয়। এটা একটা গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ, বাংলা, ইস্ট বেঙ্গল ক্লাব একটা সংগঠন, গণতান্ত্রিক একটা সংগঠন। সেখানে আপনাকে গণতান্ত্রিকভাবে আপনার মনের ক্ষোভ জানাতে হবে। আর এটা ভাবুন যে আপনার আমার যে ক্ষোভ, দুঃখ, দুর্দশা, সেটা কিন্তু কিছুই নয়, একদমই নগণ্য তাদের তুলনায় যারা স্বাধীনতা সংগ্রামী ছিল। সকলে ভালো থাকবেন। বন্দে মাতরম। জয় বাংলা, জয় ইস্ট বেঙ্গল।